বেগুন ভর্তা খাবে, যে দেখতে পাচ্ছ তেল দিয়ে মাখবো আর বেগুন ভাজা দেখানো হয়। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর সকাল সকাল চলে এসেছি, আর ওইটা বলতে পারছি না। হ্যালো গাইস, সব কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই বলে তো, সবাই যেটা করে সেটা শিবানী করে না। শিবানী একদম একটু ডিফারেন্ট আর একটু আলাদা, বুঝেছো? আর হচ্ছে সকালবেলা দিয়ে কিন্তু বসে নি, আজকে রাস্তায় যাইনি ভিডিও আপলোড দিতে। ভিডিওটা আপলোড দিয়েছি এখন অলরেডি 11:30 বাজে। তারপরে যত শর্ট আছে সমস্ত চ্যানেলে আপলোড দিয়েছি। এই গামছাটা মুখের কাছে ঘুরে, এটা হচ্ছে সন্ধেবেলায় ওর বাবা পরে সন্ধে দেয়। আর এখানে দেখো ওই যে বেগুন কেটেছি, আর এই লাউ দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো লাউ। আর ওই যে বেগুন কাটা আছে, জলে ভিজানো আছে। আর ছেলে যেখানে আজ পড়তে গেছিলো সেই স্যার আজকে খাইয়েছে, ওই কি বলে না, কচুরি খাইয়েছে। আর একদিন পড়বে তো রবিবার দিন তো ওদের একটু বেলায় পড়া থাকে, ওই 11:30 থেকে। তখন তো পাওয়া যাবে না, শুক্রবার হচ্ছে সে পড়া থাকে এই এখন, মানে সকালে। ওই জন্য কচুরি খাইয়েছে। কালকে কত ভাত রয়েছে, ছেলে বলছে মা তুমি কিছু খেলে খেয়ে নাও, আমি খাবো না। তো ভাতগুলো রয়েছে, তো ভাতগুলো মানে দুপুরে খেয়ে নেবে আর কি। আজকে তো 3টের আগে পড়তে যাবে, তো রান্না বসিয়ে দিয়েছি, মানে হবে আর কি। আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে গো। ও আজকেও কুমড়ো গাছে একটা ফুল ফুটেছে, আর সেই ঠান্ডা আবার ফিরে আসছে। ওই কী বলে, হাওয়া দিচ্ছে। আর লঙ্কা গাছের লঙ্কাগুলো দেখো আবার লাল হয়ে গেছে। আর নীলা দিদিভাই বলেছে শিবানী পেঁপেগুলো পেরে খেয়ে নিও, নাহলে কে পেরে নিয়ে যাবে। সত্যি কথাই, মানুষের কোনো বিশ্বাস নেই আর ভরসাও নেই, টুক করে এখানে দাঁড়িয়ে টুক করে নিয়ে যাবে। তবে আমি ভাবছিলাম যে যদি একটা পাকে, প্রথম নিচেরটা যদি বড়টা পাকে, তাহলে ওর দানাগুলো আবার রাখলে যদি কখনো নিজের বাড়ি ঘর হয়, কেন এর হিসেব দেখো মাকড়সা, তাহলে তখন হয়তো গাছ ফেলতে পারবো। কেন পেঁপের মানে সব পেঁপের জাত ভালো হয় না তো, এই পেঁপের জাতটা ভালো। আর ফসল টসল দেখবে একটু জাত ভালো না হলে এই পেঁপে টেপে কুমড়ো, তারপরে লাউ। তবে আমাদের এই যে গাছটা, কুমড়ো গাছটা হয়েছে, যে কুমড়ো ফুলগুলো ছোট হচ্ছে, আমি ভেবেছি ঠান্ডার জন্য। বড় বললো না, এই গাছের কুমড়ো ছোট হবে, বড় হবে না। আমার জাগগে তো বড় একদিন কুমড়ো পাতা বাটা খেতে চেয়েছে, দেখি গাছটা করতে হবে। পাতা আসলে উপরে টালির উপর উঠেছে, পাতা এখনও ভালো হয়নি, মানে এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এত দূরে দূরে হয়েছে, বুঝেছো? তো পাতা না থাকলে কি করে হয়। এই পেঁপেগুলো, আর আমার কি যে ভালো লাগে দেখতে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মন দিল সব খুশ হয়ে যায়, জানো তো, খুশ মানে খুশ হয়ে যায় সব। আমি আজকে এরকম ক্যামেরাটা ধরলাম, আর আগে নালে এরকম ধরছিলাম, এই যে কী বলে, কেরম ধরছিলাম দেখো, বলে এরকম এরকম ধরলে হয়, আবার এরকম ধরি বা এরকম 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 দিই। যাই হোক, ক্যামেরা ধরতে গিয়ে হাতও ব্যথা হয়ে যায়। তো আজকে সকালবেলা এখন অলরেডি 11:30 বাজে, গ্যাস মুছবো, সবজি কাটা আছে, রান্না করব, মাছের মাথা দিয়ে লাউ করব। আর দেখি রাতের জন্য বরেরও করে নেবো, কী বলে, ভাত করে নেবো। দেখি ছেলে এসে রাতে খাবে কি খাবে না কে জানে। ছেলের হচ্ছে বন্ধুর একটা বাড়ি জন্মদিন আছে, তবে পাঠাবো না বলেছি, মুখটা ছোটো করে আছে, দেখা যাক কি হয়। পড়াটরা করতে যাবে, কেন দুপুরবেলা পরীক্ষা দিতে যাবে, বুঝেছে তো, সেই জন্যে। তোর বাবাকে আগে ফোন করে নি, ওর বাবাকে জিজ্ঞাসা করি তারপরে। হুড় করে অল্প কটা শর্ট ভিডিও করলাম, কেন আমার এখন সময় নেই। আসল কথা, ছেলে 3টের সময় খেয়ে পড়তে যাবে, বুঝেছো? রান্নাটা সারতে হবে, ভাত আছে কিন্তু তরকারি ফরকারিগুলো তো সারতে হবে। সেই জন্য বললাম না, আজকে আর করবো না, বিকালবেলা দেখা যাবে এখানে। আর আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছে, একটু কী জানি কেন এখন একটু ফুচকা খেতে ইচ্ছা করছে, একটু পনির খেতে ইচ্ছা করছে, যেটা আমার কোনোদিন ইচ্ছা করে না। পনির আমি খুব ভালোবাসি না, মানে কি জানি কেন পনির খেতে ইচ্ছা করছে, একটু ফুচকা খেতে ইচ্ছা করছে। পিৎজা, ছেলেটা পিৎজা বলছিল, মানে খাওয়ার এই শীত পড়েছে না, শীতকালে দেখবে একটুখানি এটা ওটা সেটা খেতে ইচ্ছা করে, গরম পড়লে আবার অতটা ইচ্ছা করে না। তো ওর বাবা বললো ঠিক আছে আমি 10 টাকা দেবো, মানে বললো তুমি চলো ফুচকা খাবে, তাহলে ঠিক আছে 10 টাকা দিও তাহলেই হবে। তো আমি 10 টাকা, ছেলের 10 টাকা, 5টা করে পাবো। আমার নাই মামা দিই, কানা মামা ভালো। আর পনির খেতে ইচ্ছে করছে, বললো ঠিক আছে আমার এক্সট্রা কাজ হোক, কালকে এক্সট্রা কাজ হয়েছে সেটা দিয়ে যে আজকে সাইকেল সারাতে যাবে। ছেলের সাইকেলে তোমাদের না বললে তোমরা বিশ্বাস করবে না, দাঁড়াও। ভাগ্যিস আমার ছেলের কালকে কিছু হয়ে যায়নি, ওর বাবা রাতের বেলা তোমাদের আর ভিডিও দেখাতে পারিনি। এই যে ব্রেক সব এইগুলো, এটা মডগার্ডে কি বলে, ফরের মধ্যে এটা হয়েছিল। এই যে বর খুলে এখানে রেখেছে, বিকেলবেলা নিয়ে যাবে সাইকেল দোকানে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে ব্যাপার। আর রান্না করব, রান্না করা বাকি আছে, করব। সকাল দিয়ে বকবকানি হলো, ছেলের চান হয়ে গেল, খাওয়া খাবে না, আমি দেখি দুটো খাবো।
একবারে খেয়ে ওকে খাওয়াবো। তো চলো ঝটপট রান্না বসে। কাঁচা টমেটো চচ্চড়ি ভেবেছিলাম করবো, আর করবো না। কেন, কে খাবে কে খাবে না, বেকার থাক। ভাজাটা এখানে বসিয়ে দিয়েছি, আর ভাতে চাল ধুয়েছি, আর এই যে কাঁচা টমেটো একটু পেকে গেছে, আর কাঁচা দুটো টমেটো সেদ্ধ দিয়েছি। আর এই দেখো, কালকে আমি মাছ খাইনি, আর বর অর্ধেক খেয়ে রেখে দিয়েছে, ছেলের জন্য রেখেছিল, সকালে ভাত খাবে বলে ছেলে খাইনি। এই যে ভাত রয়েছে, এই যে কোপ্তা রয়েছে, ভাতটা গরম করে দেবো। আর কালকে মাছ ভাজা রয়েছে, ওটা এখন মাছের মাথাটা দিয়ে এই লাউটা হবে, আর বাকিটা ঝোল হবে। একটু ডাল রয়েছে, এগুলো সব রয়েছে। এখন এই যে মশলা ঘষবো, আর এইটা এখন হোক, তারপরে লাউ বসাবো, তারপর মাছ করবো, তাহলে হয়ে যাবে রান্না। সবজি তো আজকে সকালে তাড়াতাড়ি কেটেছি, তোমরা জানো। এখন তেমন কিছু কাটাকাটি নেই, এখন ওই পেঁয়াজ টমেটো একটু কাটবো মাছের ঝোলটা করার জন্য। আর যেহেতু ছেলে খেয়ে দিয়ে আবার পড়তে চলে যাবে দুপুরবেলায়, আজকে পরীক্ষা আছে, বাংলা পরীক্ষা আছে, 2:30 পৌনে 3টে নাগাদ বেরোবে। এবার তার জন্য আমার হুড়োহুড়ি লাগে। আর যারা বলে না, মানে যারা আমাকে বলে আমার সারাদিন কোনো কাজ নেই, আমি শুধু খাই, তো তার সেক্ষেত্রে বলি, তো আমার ঘরে এসে একদিন আমার কাজটা করে দেখো, একদিন আমি যে পরিশ্রমটা করি না, সেই পরিশ্রমটা করে দেখো। তো তুমি বোঝার মতো তোমার ক্ষমতা নেই যে আমি কি পরিশ্রম করি। একদিন করে দেখো আমার জায়গায় এসে, তারপরে বুঝতে পারবে। সেই যে ভোর 5টায় উঠি না, রাত্রির 12টা 12:30টার আগে কখনো বিছানায় শুতে পারি না। মাঝখানে দুপুরবেলা একটু আধ ঘন্টা 1 ঘন্টা আমি সময় নিজে থেকে বার করি, তার জন্যে সময়টা বেরোয়। কিন্তু ওই টাইমে যদি মনে করি না আমি কাজ করব, তাহলেও আমার প্রচুর কাজ থাকে। ছেলের বই খাতা গোছানো, টেবিলটা এলোমেলো হয়ে থাকে, জামা কাপড়গুলো এলোমেলো থাকে, ওগুলো গোছাতে গোছাতে না ওই মাঝখানের 1-1.5 ঘন্টাটাও কেটে যাবে। কিন্তু জানো তো, কিন্তু কি বলো তো, ওই টাইমটা আমি নিজেকে দিই একটুখানি, নাহলে আমিও পারবো না, পেরে উঠবো না, আমার প্রচণ্ড কষ্ট হবে আর কি, বুঝেছো। আর যারা বোঝে, যারা আমাকে ভালোবাসে, তারা কিন্তু জানে যে আমি কতটা পরিশ্রম করি। যার উদ্দেশ্যে কথাটা বললাম সে নিশ্চয়ই বুঝবে। তার কাজই হচ্ছে চুপ করে বসবে, ভিডিও দেখবে, আবার সে বলবে তোমাকেই সবাই বলে। সে নিজেই কমেন্ট করে, আবার কিন্তু নিজেই আবার বলবে তোমাকেই সবাই বলে। দুজন ব্যক্তি আছে যারা কখনোই আমাদের মানে ভালো খাওয়া পড়া, ভালো থাকা, আনন্দে থাকা নিতে পারে না। তাদের জীবনে মনে হয় এরকমই প্রবলেম আছে আর কি। তারা নিজস্ব জীবনে অনেকটা সুখী না, সেই জন্য তারা খুঁজে বেড়ায় যে মানে এরকমই ভিডিও যে লোকেরটা দেখে বেড়ায়, যে কার জীবনে কে বেশি সুখী আছে, চলো তার সংসারে গিয়ে একটা ফোড়ন কেটে আসি। তো বলি, তোমার ওই ফোড়ন কাটাতে আমাদের কিছু যাবে আসবে না। আর আমি যেটুকু করি সৎ সাহস নিয়ে সবার সামনে, ছেলে বরের সামনে করি, বুঝেছো তো। সে ভিডিও করা বলো, কাজ করা বলো, সংসারের কাজ বলো, আমি যদি কাজ করতে নাও পারি না, আমি সেটা অন ক্যামেরায় ওপেনভাবেই বলি। সেটার মধ্যে লুকানো বা মানে কিছু নেই। আমি যেটুকুনি যা করি, আমাকে যারা চেনে তারা জানে যে শিবানী সব কিছু লোকের মাঝখানে চিল্লিয়ে বলে ঢাক পিটিয়েই করে। কেন, আমার গলার আওয়াজটাই হচ্ছে অত জোরেই বেরোয়। কিন্তু আমি অন্যায় করলে না মাথা নিচু করে শুনি, আর যদি অন্যায় না করি না, কেউ যদি আমাকে কিছু অন্যায় ছাড়া বলে, আমি কিন্তু গলা চিৎকার করে মাত করে দিই। আমি কিন্তু সবটাই বলি, কেমন আছি, কেমন খাচ্ছি, কি করছি কি না করছি, তাতে তোমার খারাপ লাগার মতন কিন্তু কিছু নেই। বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এটাই দেখছি একটু হয়নি, দাঁড়া এটাকে একটু কাট করে দিই, দিয়ে এখন সব এখানে তুলে দিই, দাঁড়া। কালকে দেখছি একজনের ভিডিও, মানে পুজোর সময় 11,000 টাকার চুল স্ট্রেট করেছে, বুঝেছো। আবার এখন দাঁড়াও গ্যাসটা কমাই আগে, আবার এখন বিয়ে বাড়ি পড়েছে, আবারও 11,000 টাকা দিয়ে চুল হচ্ছে, ওই কালার স্ট্রেট কী করে, 11 না কত যেন হাজার টাকা দিয়ে। তো বর বলেছে মানে দেবে না, তো ঘরে রান্না বান্না করবে না, বুঝেছো। এখন বর খাবে, মাংস খাবে, তার জন্য বর ওকে পটাতে গিয়ে কি হলো, ওই টাকাটা দিতে হলো। কেন, তাহলে রান্না করবে না বলছে যে সব কথাই বলছে, তোমার মেয়েকে সামলাবো, তোমার ঘর সামলাবো, তোমার রান্না করব। তা আমি একটা কথা বলি, যারা এরকম কথা বলো, এই কোথায় যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, কথাটা হয়তো ভালো লাগবে না। আচ্ছা, বাচ্চাটা কি শুধু পুরুষ মানুষেরই হয় গো? আমার ক্ষমতা, আমার ওয়েট বুঝে আমার জিত করা ভালো না? বছরে যদি আমি 20-25 হাজার টাকা যদি আমি চুলেরই কালার করি, তাহলে সেই স্বামীর ইনকাম কত থাকতে হবে গো? একটা একটা বাচ্চা কি একটা পুরুষ মানুষের হয়, একটা মহিলাদের হয় না? ভাতের গ্যাসটা জ্বালিয়ে দিই। আমি কাল থেকে সেটা ভাবছি, সংসারটা যদি মানুষ ভালোবেসে না করে না, সেই সংসার কখনো সংসার লাগে না গো। দাঁড়াও, ছেলেটার হয়েছে জ্বর লাগছে, ছেলেটার কাল থেকে হাত পা ব্যথা করছে। আমি বললাম প্যারাসিটামলটা একটা খাওয়া, সকালে স্যারের বাড়ি কচুরি খেয়েছে, গ্যাস ফ্যাস হয়ে যাবে, খেলো না। দুপুরে ভাত খাইয়ে দেখি খাওয়াবো। আজকে পরীক্ষা আছে, 3টে থেকে বাংলা ম্যাম পরীক্ষা নেবে, পরীক্ষা দিতে যাবে, বুঝেছো।
বেগুন ভাজার তেলটা না, তেলটা কালো। লাউয়ের তরকারিটা আজকে আর কালারটা ফটফটে হবে না, লাউয়ের তরকারিটা কালারটা আজকে কেমন হবে। এখনকার তেজপাতাগুলো কি বলবো, মানে সে আগেকার দিনে যে শুকনো তেজপাতা ছিল না, এখন সে শুকনো তেজপাতা আর নেই, এখন হচ্ছে কাঁচা তেজপাতা, কাঁচা কাঁচা। এখনো লাউটা এক ফাঁক রয়েছে, আজকে দুবেলার জন্যই ভাত বানিয়ে নিয়েছি জানো তো। শরীরটা ভালো না দিতে দুবেলায় ভাত হবে, এই লাউটাও থাকবে, দিয়ে খেয়ে নেবে। যখন খাবে আমায় বলবে, রান্না কিন্তু তোমার হয়ে এসেছে। লাউ ঘন্ট হয়ে এসছে, ধনে পাতা দিয়ে দিয়েছি, আর এটা দেখতে পাচ্ছ শুকিয়ে নেবো, আর একটু শুকাবো, কেন জল জল। আর মাছের মাথাও দিয়ে দিয়েছি, আর হাফ মাছের মাথা তো বেশি কাটা কাটা করিনি জানো তো, মানে বড় বড় টুকরো রেখেছি, আমার ছেলে খেতে ভালোবাসে, বাবাও। বেশি কাটা কাটা হয়ে গেলে তো ভাতের সাথে মেখে খেলে বেশি কাটা লাগবে, আর বড় বড় রাখলে কি হবে, খাওয়াও যাবে আর গন্ধও থাকবে, সেই জন্যে। দেখো ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, এই যেটুকু রস দেখা যাচ্ছে এটা কমে গেলেই এক কড়াই জল বেরিয়েছিল জানো, আর শুধু মাছটা করবো তাহলেই হয়ে যাবে। বেগুন ভাজা তো হয়ে গেছে, আর ভাত এই যে ফুটছে, আচ্ছা ওই ভাতটা গরম করব, আমি আর ছেলে খেয়ে নেবো। বর বলেছে ওই বাসি ভাতটা খাবে, কিন্তু বরকে দেবো না, আমি আর ছেলে খেয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর মাছ ধনে পাতা সব একবারে দিয়ে দিয়েছি। এটা ফুটুক, কেন বলো, এটা হতে হতে আমি ছেলেটাকে খাইয়ে নিই। ভাতও হয়ে গেছে, সব হয়ে গেছে। ছেলে বললো আমার লেজা খাবো না, বাবার ওই মাছটা খেয়ে যাবো, তো রেখে দিয়েছি। আর ঝোল ভাত এটা ফুটতে থাকুক। তো রান্নাবান্না ঝটপট করে সেরেছে, ঝটপট করে সেরে দিয়ে কিন্তু আমি সোনা বাবাকে খেতে মানে বসিয়ে দিয়েছি আর কি। ওকে খাইয়ে দিতে হবে জানো তো। এখানে খাইয়ে যখন দিচ্ছি তখন কি বলো তো, যে ওই যে তরকারিটা দেখছি না একটুখানি চিনি কম হয়েছে, তো আবার একটু দুদানা চিনি দিয়ে দিলাম আর কি, বা হাতে করে। তো ওখানে ও বলছে মা একটু নুনও কিন্তু দেখবে, কিন্তু আমি নুন কম হবে না। ও একটু নুন খায় বেশি জানো তো। কেন খায় নুনটা বেশি, ওর মুখে না আমাদের তরকারিতে, আমার যেহেতু ব্লাড প্রেশার আছে সেই জন্য আমি নুন দেওয়া তরকারি খেতে পারি না, আমি নুন একটু কমই খাই, কিন্তু ও আবার অনেকটা নুন ভালোবাসে জানো তো। তো অল্প অল্প করে ওকে খাইয়ে দিচ্ছি। আর ওকে কি করেছি বলো তো, ওই ভাতটা গরম করে দিয়েছি, আর আমিও কিছুটা রেখেছি। ওকে বললাম গরম ভাত হয়ে গেছে বাবা খা, বলছে গরম ভাত আর ঠান্ডা ভাতে কি আছে, আমরা সব খাই। তো এখন তো শীত না, জল দেওয়া ভাত, মানে এখন তো গরম না, জল দেওয়া ভাতও থাকে না। তো ওকে বললাম যে বাবা আমার ফোনটা একটু চার্জে দিয়ে দে, ফোনে একটুখানিও চার্জ নেই, একদম কম চার্জ আছে, মানে এক্ষুনি ফোন মানে সুইচ অফ হয়ে যাবে আর কি। সেই জন্য বললাম, ও উঠে গিয়ে কী করলো বলো তো, চার্জারটা একটুখানি লাগিয়ে দিল। দিয়ে আমি বললাম খেতে খেতে উঠতে নেই জানো তো। আমার মারা বলে যে খেতে খেতে কখনোই কিন্তু উঠতে নেই, কেন সে যতই যা আসুক না কেন আগে খাবে তারপরে উঠবে। তো বলে আমি তো এই যে আসনে বসেছি সে আসন ছেড়ে তো উঠছি না, আমি এই আসনের উপর দাঁড়িয়ে আমি ওটা দিচ্ছি আর কি। তো ভালো কথা, সেই জন্য ওর হেডফোনটাও একটু চার্জে দিয়ে দিল আর কি, দুটো কাজই একসাথে করলো। তারপরে এখানে দেখো খাইয়ে দাইয়ে নিয়ে যে কটা বাসন আছে মেজে নিচ্ছি। তো ছেলে বললো এখন বাসন মাজছো মা, আমরা দেখ তোর বাবা আসলে তো আমার বরের, তোমরা জানো সবাই যে সত্যি আমি ভাগ্য করে বর পেয়েছি, আর ওর কোনো জ্বালাজন নেই, কিছু কোনো ঝামেলা নেই। যদি বলি যে আমার ও জানে যে আমি কতটা পরিশ্রম করি এই প্রতিটা চ্যানেলকে দাঁড় করানোর জন্য, প্রতিটা চ্যানেলে ভিডিও পোস্ট করা আমার কিন্তু কম পরিশ্রম যায় না। আমার চোখের ব্যথা, চোখে প্রবলেম, তারপরে কিন্তু আমি ফোনটা মানে ক্যামেরার সামনে সবসময় চোখের মধ্যে ফোনের আলোটা পড়ে চোখটা কিন্তু আমার সবসময় ডিস্টার্ব করতেই থাকে। তাও কিন্তু আমি কিন্তু ভিডিও করা কিন্তু ছাড়ি না, বা ভিডিও পোস্ট করা ছাড়ি না, এই আশার আলোতে। সবাই বাড়ি গাড়ি করছে, আমি যদি একটু জমি কিনতে পারি আর কি, বুঝেছো, সেই কারণে এটা জমির যে স্বপ্ন সেটা আমার আছে। তো সেই জন্য দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। আর বরকে যদি বলি তুমি নিজে বেড়ে খেয়ে নাও, তো বর নিজে খেয়ে নেয়, তাতে কোনো ঝামেলা নেই। মশাই এসে গেছে, আর আমি দেখো ওই যে আমাদের মশারি খাটে দিই, ছেলেকে বললাম বাবা খাটা একটু শোবো। দেখো জামা কাপড়গুলো তোলে নিও, এখনই পরীক্ষা দিতে যাবে, মানে ম্যামের বাড়িতে পরীক্ষা দিতে যাবে। আর আমার শীত করছে, আর আমার ছেলে শীত করছে বলে ওর বাবা বকা দিল, তাই করেছে, মোজা পরছে, মুখে মাস্ক, জ্যাকেট পরে নিয়েছে। দেখো অলরেডি, দেখা একবার সবাইকে জ্যাকেটটা পরে নিয়েছিস কেমন, লোকে হাসবে না। এই যে জুতো বাইরে, তো এ কোন জুতো, তাহলে এই জুতোটা ঘরে তোল, পুকুরে জুতোটার কি অবস্থা হয়ে গেছে, তোকে একটা বুট কিনে দিতে হবে। কি কিনবি, ওই যেমন ওটা পরছিস ওরকম? ও ওগুলো অনেক দাম, ওগুলো অনেক দামি। কত, 300 টাকা? 300 টাকা, ঠিক আছে। এই বুট পা দিয়ে ঢোকানো পড়ানো বড্ড অসুবিধা, সোজা তাড়াতাড়ি পড়া ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি ছিঁড়েও যায়, ছিঁড়ে যায় না।
তাড়াতাড়ি ছিঁড়েও যায় বাবা। তুমি দেখো তোমার কাছে দেখো। ও দাম দিয়ে আমি কি না আমি কি দাম দিয়ে 2000 টাকা দামে কিনবো? না 2000 টাকা দামে কিনবো? ওর বউ এখন যাচ্ছে পড়তে, তার সাথে পরীক্ষা আছে, এখন 2:45 বাজে। আচ্ছা, রোদ্দুর বেশি আর সানগ্লাস পরতে আমার ছেলে ভালোবাসে জানো, কিন্তু সানগ্লাস তো সেই কম দামে কেনা হয়েছিল, স্ক্রু খুলে পড়ে গেছে, এখন ওর মনে পড়লো। আর হচ্ছে ওর বন্ধুদের মানে আজকে জন্মদিনে যে সে কথা বলছে, তো ওরও 13 তারিখে জন্মদিন, ওরও জন্মদিন কাছে চলে আসছে। ও বলছে মা বন্ধুরা যখন আসবে বাড়ির গার্জেন, কেন ইংরেজি পরীক্ষার দিনই ওর জন্মদিন, তারপরে 4-5 দিন মানে 2-3 দিন মতো অন্তত ছুটি আছে, বলছে বন্ধুরা যদি আসে। আমি বললাম আসে আমার বাড়ি, বলছে মা ওরা হয়তো পরীক্ষার পরে, যেহেতু এই বছর শেষ 12 ক্লাস স্কুল লাইফ শেষ, ওরা আসবে। দেখো সানগ্লাস পরে নিয়েছে, ভাঙা সানগ্লাস ছিল। ও তো ঘুষে গেছে সামনে। তারপরে হচ্ছে আমাকে বলছে মা পরীক্ষার পরে সব বন্ধুরা যদি কিছু খেতে চাইছে, বাবা আমার বাড়িতে তো নেই জায়গা, আর কোনো রেস্টুরেন্টে নিয়ে যাব। ওই যে বেরিয়ে যাচ্ছে, ফোন করবে মেসেজ করবে আমায়, কোনো কি বলে ওই কোনো রেস্টুরেন্টে যে নিয়ে যাব সে সামর্থ্য আমার নেই। 1 প্লেট করে বিরিয়ানি খাওয়ালেও, এমনি বাড়িতে নিয়ে আসলে 120 টাকা, ওখানে বসে খেলে 150 টাকা, 10-12টা বন্ধু, আমার সামর্থ্য কোথায়? বুঝি যদি নিজের বাড়ি হতো কিছু না কিছু রান্না করে খাওয়াতাম আর কি, কিন্তু আমিও বুঝি যে ওরও ইচ্ছা করে, সবার বন্ধুর জন্মদিন হয়, সবার জায়গায় সব জায়গায় যায়, ওরও তো ইচ্ছা করে ওর বন্ধুদের বাড়িতে ডাকি বলো, কিন্তু আর তারপরে খরচাও অনেক ব্যাপার। অন্য ভাড়া ঘর হলে হয়তো ডাকতাম। এই চকিটার অবস্থা আমার খুব খারাপ, দেখো আমার বুকটা দেখো ফুলে আছে কেন। এই চকিটার অবস্থা খুব খারাপ, এসে যদি 5 জনও বসে না, এ ভেঙে সবাই নিয়ে পড়ে যাবে, জানো তো আমাদের এরকম অবস্থা। এই যে বড়মশাই রয়েছে, তো চলো আগে বড়মশাইর সাথে কিছু কথা বলে নি, তাও তোমাদের সাথে বলি। তো কি রান্না করেছি তোমাদের সাথে তো শেয়ার মানে এমনি তো দেখিয়েছি, নর্মালি দেখাতে পারিনি, যেহেতু ছেলের খেয়ে যাওয়ার তাড়া ছিল তাই জন্যে। তো এখন চলো তোমাদের দেখাবো কি রান্না করেছি আর কি হয়েছে আজকে, বুঝেছো? মানে আমি শুয়ে পড়েছিলাম, তো বড় মশাই বলছে যে তুমি উঠলে কেন, তুমি শুয়ে থাকো। আমি বললাম ও টমেটো মাখবো না, আমি বললাম যে শোবো, আমি যখন জেগে আছি তোমায় ভাতটা বেড়ে দিই। ও বললো আমি নিজে বেড়েই খেয়ে নেবো, তাই বললাম তোমায় বেড়ে আর খেতে হবে না, আমি যখন জেগে আছি তখন ভাতটা বেড়েই দিই। আজকে 1 বেলার ভাত করেছি, আজকে 2 বেলার ভাত করে রেখেছি, রাতে আর কোনো ঝামেলা নেই, রাতেও এই ভাতই খাওয়ায়। আর যে মাছ ওই তরকারি ফরকারি আছে, কেন শরীরটা ভালো না, এই বুকের এই জায়গাটা এতটা চাকা হয়ে ফুলেছে, আমি নিজেও দেখিনি, ব্যথা ব্যথা করছে কি করছে, তাই জন্য এই যে এটা ভাতটা হয়ে যাবে। হয়ে যাবে, সে আমার ভাত কম হবে, ভাতটা কম হলে হবে না, ভাত থেকে যাবে আবার বাসি। তো দেখো তোমাদের এক নজর দেখিয়ে দিই কি কি রান্না বান্না হয়েছে আজকে আমাদের। এখানে ভাত হয়েছে, এখানে টমেটো সেদ্ধ দিয়েছি, যেটা নুন লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখবো, এখানে লাউ ঘন্ট হয়েছে, ছেলে খেয়ে গেছে এদিক দিয়ে, আর এখানে হয়েছে এই যে বরের জন্য মাছ তুলে দিলাম, আর এই বেগুন ভাজা রয়েছে, আর এই যে মাছ রয়েছে। মাছের ঝোল তো তোমাদের দেখাইনি, দেখানো হয়ইনি, বুঝেছো? তো চলো বর খাক, আর আমি খাবো কি খাবো না এখনো ভেবে উঠতে পারিনি, উঠেছি যখন তখন তো খাবোই, বেগুন ভাজার তেল আছে, একটু লঙ্কা দিয়ে মেখে কাঁচা টমেটো দিয়ে খাবো। চলো খাওয়া দাওয়া করি, শরীরটা ভালো না। আর একটা কথা বলতে বলতে ভুলে গেছি, তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা আজকে আমার 18,000-এর পরিবার কমপ্লিট করেছে। আর ইউটিউবে কারোর মানে হাত ছাড়া কোনো কারোর ফেস দেখানো, মানে বড় বড় আর্টিস্টের ফেস দেখানো ছাড়া নিজের ক্ষমতায় নিজের দক্ষতায় আমি এতটা দূর এগিয়েছি। ইউটিউবে তো অনেকে তো পা টিকাতেই পারে না, তোমরা জানো। আর আজ যেখানে এসে দাঁড়িয়েছি সবটাই তোমাদের আশীর্বাদ ভালোবাসায়। আগামী দিন প্রিয়া যে বলতো যে দিদি তুমি 100K কমপ্লিট করবে, তোমাদের আশীর্বাদ থাকলে সেটাও সম্পূর্ণ হয়ে যাবে। তোমরা আশীর্বাদ করো, পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো। চলো খাওয়া দাওয়া করি। তো বেরিয়েছে, সে তো আসবে রাতে, তুমি বালা পাঁচটা ভাজ করে দাও আর চাদর দাও, বুঝেছো? হ্যাঁ এসে গেছে।
আর হচ্ছে ওই যে কি বলে বিছনাটা শীতের দিনে পুরো এইখানে 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 চাদর ফাদর হ্যাট ব্যাট থাকে। তো বর এসেছে আর ওই যে কি বলে বরকে বলি নাম নিই না, কেন কোনো চ্যানেলের নাম নিলে আবার পরবর্তীকালে তাদের দেখতে পেলে সমস্যা হবে। ওই যে চুল স্ট্রেট করা যে এই যে পুজোর সময় 11,000 টাকা দিয়ে করেছে, এখন 11,000 টাকায়। দাঁড়াও, বাইরে চিৎকার শুরু হয়েছে, আগে বন্ধ করে আসি। যেহেতু ছেলে বাড়িতে নেই সেহেতু বালাপোষ আমার দরকার নেই, তাই বরকে বললাম তুমি ভাঁজ করে দাও। আর ওই যে থেমে গেল বললাম, প্রতিটা দিন দরজার সামনে এসে চিৎকার চেঁচামেচি করা ছাড়া কোনো কাজ নেই। একটা দুটো দিন হয় না, থামে না, প্রতিটা দিন। মানুষ এখন গরম পড়েছে, মানুষ 10 মিনিট আধ ঘন্টা শোবে, তাদের বাড়িতে কোনো মানে বাবা মার পাট নেই, কেউ কিছু বলার পাট নেই, সারাদিন প প প প করে টই টই করে ঘুরছে, পড়াশোনার পাট নেই, কিচ্ছু নেই, কোনো ব্যাপারই না। এই ভাঁজ করে দিচ্ছে, বর নেবে কেন, এর নিচে বর এরকম করে আরাম করবে। আমি বালিশ নিয়ে নিয়েছি, আজকে 2টো বালিশ নিয়েছি। আর এটা কি বলতে, ও আমার ছেলেও বলছিল আমি বলছিলাম, দুজনে বরের কাছে আমরা কত আবদার করি দেখো, কিন্তু আমার বর কারোর কাছে আবদার করতে পারে না। যে কি গো ম্যাগি খাওয়াবে, তো ছেলে বলছে ম্যাগি খেতে ইচ্ছে করে, কিন্তু ম্যাগি একটা ম্যাগির দাম 12 টাকা, মা ছেলে দুজনে খেলে 24 টাকা, তাই তো। তাও বর বলেছে ঠিক আছে আমি দেবো খানে চেষ্টা করে। ওকেই পয়সা আমি দিই না, ওর কাছেই পয়সা থাকে না, ও আবার আমাকে কিনে আমাদেরকে দেবে। তো একদিন না একদিন খাবোই ঠিকই, কিন্তু এত দামের জিনিস তো তখন একটু মনে হয় না। আর আমার শরীরটা মনে হয় ভালো না, জানো তো, শরীরটা খারাপ লাগছে বুঝতে পারছি, চোখ টোকগুলো দেখতে পাচ্ছ ভারী ভারী হয়ে গেছে কেমন, বুঝেছো, একদম কেন অস্থির অস্থির, একদম মানে গাটা গরম, জ্বর জ্বর, ভালো লাগছে না। ছেলেটার পরীক্ষা চলে এসছে, টেনশান কি করবে না করবে এবার, অনেক কড়া প্রশ্ন। তো চলো থাকি। এই আবার এইটা কেন এতটা, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এ পুরো চাকা নিয়ে দেখো এই জায়গা দিয়ে দেখো ফুলেছে, এই দেখো কি হয়েছে কি জানি। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো। দাও আমার চাটা দাও। আর এই যে আমার সোনা বাবা বাড়িতে পড়ে চলে এসছে, মন খারাপ, জন্মদিন বাড়ি যেতে পারেনি। আমাকে বলেছিল কত 150 টাকা না কত করে লাগবে, তো সত্যি বলতে দেখো পয়সা তো আমাদের কাছে তেমন থাকে না, সপ্তাহ শেষে ওকে 150 টাকা দেওয়া মানে বিশাল ব্যাপার। আবার ওরও তো সামনে জন্মদিন আসছে, তোর বন্ধুরা যাই হোক তোমাদের তো গল্প করলাম, পড়তে গেল রাতে আসবে, তো রাত এখন কটা বাজতে যায়, 8টা বাজতে যায়, এসছে এখন পরীক্ষা দিয়ে আর এক জায়গায় পড়ে তারপর বাড়ি এসছে। আর একটা দাও, আচ্ছা না থাক 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 একটাই থাক। তো চলো টিভির আওয়াজ হচ্ছে, আমি চা বিস্কুটটা খাই, আর চা খাবো না করে, তো মাথা যন্ত্রণা করছে, চশমা পড়েছি দেখতেই পাচ্ছ, আজকাল তো দুপুরে শোয়া হয় না, এত আওয়াজ হয়, তোমরা দুপুরে শুনিয়েওছি, তো ওই জন্যে মাথা যন্ত্রণা করছে, তাই জন্যে চশমাটা পরলাম, চা নিয়ে বসেছি, চাটা খেয়ে নিই। আমি বসে আছি আর ছেলে হচ্ছে পড়ছে, আর বর গেছে সে কখন, এখন 9:45 বাজে, সাইকেল সারাতে ছেলের, এখনো অবধি বাড়ি এসে পৌঁছায়নি। ওই ছেলে আসলো তখন তখন গেছে, আর এখনো এসে পৌঁছায়নি, জানো ফোন করছি তো ফোনটাও লাগছে না, কি যে জ্বালাতন, ভাল লাগছে না, বসে আছি বসে আছি, কাজও শেষ হচ্ছে না কিছু না, মানে কাজ ভিডিও এডিট ফেডিট করে নিয়েছি, মানে বসে আছি, একটা কথা বলার মানুষ নেই আর কি, ফোন কতক্ষণ আর ভালো লাগে, এডিট ফেডিট সব রেখে দিয়ে চুপ করে বসে আছি, এটা বিরক্তি লেগে যাচ্ছে। হলো 10টা বাজে, একদম 9:45 বাজে, মানে আর এই 2-1 মিনিট পর 10টা বেজে যাবে। সারাদিনে একটা মানুষ পাই না যে একটু কথা বলবো দুটো একটা। সাইকেল সারিয়ে আচার নিয়ে বোরলিং নিয়ে বাড়ি এসেছে, এখন কত রাত, 11টা বাজতে যায়, বলছি চলো ভাত খাবো, বলছে এতক্ষণ এই দোকান ওই দোকান ঘুরে আসলাম, দাঁড়িয়ে এখন একটু বসি, তারপরে হচ্ছে খাবে আর কি। ছেলে বলছে, ছেলে যে একটু দাঁড়াও আমার একটুখানি পড়া বাকি আছে, তারপর তো এখন দেখো এই শীত আছে এখনো মোটামুটি, ওই জন্যে মোটামুটি এখনো নিস্তব্ধ থাকে, কিন্তু আর একটু পরে জলের আওয়াজ, কুকুরের আওয়াজ, বিড়ালের কান্না, চারিদিক তখন ভেসে আসবে, বুঝেছো। আর এখন দেখো ওই যে সব মোটামুটি শুতে লাগলে মানুষ নিস্তব্ধ পরিবেশ, মনে হচ্ছে যেন কোনো মানুষজন নেই, কথাটাও মনে হয় কত জোরে আসবে, বা একটা নিজের কথা নিজেই মনে হয় জোরে জোরে লাগবে। আর আজকাল মাথা যন্ত্রণা করছে তো চশমা পড়ছি, ঘুমের ইসের সময় অসুবিধা হচ্ছে, হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে, কিন্তু চশমাটা পরলে আমি ঘোলা দেখি, দুঃখের বিষয়। চশমাটা এরকম চশমা এখন সবাই বানাচ্ছে, আমার বেশ কালার বেশ ভালো, কারোর দেখছি সবুজ, জানো শোনা, কারোর গোলাপি, কিন্তু আমি সাদার মধ্যে নিয়েছি, ওটাই ঠিক আছে।
বুঝেছো? কিন্তু একটু ঘোলা দেখছি, পরে গিয়ে আর একবার চোখটা টেস্ট করিয়ে আসবো, এখন এই মুহূর্তে হচ্ছে না। আর ছেলের পরীক্ষা হয়ে গেলে আমার খুব ইচ্ছা যে বর যে এক্সট্রা কাজকর্ম যা করবে দুটো পয়সা রেখে দিয়ে একটু নবদ্বীপ এইসব ঘোরা। তো মাও বলেছিল সতে যাবে, তো এখন জানি না মা যাবে কিনা, কেন পরে বলবো। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এখন হচ্ছে চায়ের বাটি মা ধোয়ার পালা। আর এখন অনেক রাত হয়ে গেছে গো, ভিডিওর কাজ ফাজ সব শেষ করেছি। আর এ হচ্ছে এখন বাসন গুছালাম, বরে কাপড় আর এটা নিয়ে চলে এসছে, এই ঝিকগুলো বাইরে নিয়ে চলে যাবো ধুতে ওর সাথে। বাবা আর ভাল লাগে না রাতের বেলা গলার আওয়াজটা মানে আস্তে আস্তে হয়ে গেছে, জানো তো। তো চলো, আজকের ভিডিও তো এই অবধি রাখলাম। কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই তোমরা জানিও, লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন বন্ধু চ্যানেল। তো বন্ধুরা, এই যে গ্যাস মুছতে নিয়েছি আর গলাটা ঠান্ডাতে খসখস করছে, আর অনেক রাত হয়ে গেছে, পুরো নিচতে হবে। তো চলো, আজকের মতো এই ভিডিও এখানে রইলো। কেমন লাগে আমার ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন বন্ধু তারা সবাই পাশে থেকো, সতে থেকো, আর তোমাদের ভালোবাসা সাপোর্টে একটু 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 করে উপরে উঠছি। আর সুপর্ণা দিদিভাই আমাকে প্রতিদিন প্রতিনিয়ত যখনই আমার 7,000 মানে 16,000 17,000 হলো, তারপর 18,000 হলো, প্রতিবার আমাকে শুভেচ্ছা জানায়। তো সেই জন্য দিদিভাইকে অনেক অনেক থ্যাংক ইউ, যে দিদিভাই খেয়াল করে যে আমার কত মানে হচ্ছে আর কি, সাবস্ক্রাইবার কত হচ্ছে, যে এত ভালোবাসার মানুষ আমি তোমাদের কাছে পেয়েছি না, আমার সত্যি আমি ধন্য, জানো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।